আমরা যারা মারা আছি বাচ্চাদেরকে প্রত্যেকদিন কী টিফিন দিব, কী করব, এই চিন্তায় রাতে ঘুম হয় না। মানে রাত্রে ঘুমাতে গেলে একটা টেনশন, স্কুলে কী টিফিন দিয়ে দেবো। আমরা যদি অবসর সময়ে কিছু কাজ এগিয়ে রাখি, টিফিন দেওয়াটা খুবই সহজ হয়ে যায়। আমি এখানে একটা ব্রয়লার মুরগি নিয়েছি, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এমনকি গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি। বাটা মশলা বলতে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আছে। এখন ভালোভাবে মাখিয়ে নিব। আরেকটা ডিম দিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজ বাটার কোনো প্রয়োজন নেই। আমি যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, এটারও প্রয়োজন নেই। একটু ক্রিস্পি হওয়ার জন্য আমি দিয়েছি, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। এই মাংসটা ম্যারিনেট করার জন্য আদা বাটা, রসুন বাটাই যথেষ্ট। তারপর দিয়ে দিলাম এখানে আমি আটা, আপনারা চাইলে ময়দা দিতে পারেন, এমনকি কর্নফ্লাওয়ার দিতে পারেন। কর্নফ্লাওয়ার আছে, তারপর আমি দিইনি, আটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি মুরগির পিসগুলো বড় বড় করে নিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী টুকরা করে নিতে পারেন, এমনকি এই পিসগুলো কাঁটা চামচের সাহায্যে কেচেও নিতে পারেন। আমি কাঁটা চামচ দিয়ে কেচেও নিইনি, এখন কুট করে নিচ্ছি। এটারও প্রয়োজন নেই, আমি যেভাবে মাখিয়ে নিয়েছি এভাবেও আপনারা ভেজে নিতে পারেন। এই আটার মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি, আর প্রত্যেকটাকে এভাবে গড়িয়ে গড়িয়ে কুট করে নিয়েছি। এখন আমি একটা প্লেটে নিয়েছি, ডিপ ফ্রিজে রেখে দিব একটু শক্ত হওয়ার জন্য। 2 ঘন্টা 3 ঘন্টা কোনো সমস্যা নেই। তারপর 2-3 ঘন্টা পর দেখেন একটু একটু শক্ত হয়ে গেছে। এখন আমি একটা বক্সে করে রেখে দিব। এইভাবে রাখার সুবিধাটা হলো বাচ্চাকে যখন খুশি তখন সন্ধ্যার নাস্তা, এমনকি স্কুলের টিফিন হিসাবেও দিতে পারেন। এভাবে করে রাখলে কাজটা কতটা সহজ হয়ে যায়। হঠাৎ মেহমান চলে আসছে, কোনো চিন্তা নেই, 2 পিস ভেজে আপ্যায়ন করা যায়। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। বক্সে গুছিয়ে রাখা হয়ে গেছে, এখন আবার ফ্রিজে রেখে দিব। দেখুন কতটা আলগা হয়ে আছে। আমি এখন বাচ্চার জন্য টিফিন ভেজে নেব। 4 পিস নিয়েছি, ছোট বড় মিলিয়ে। এটা কড়াইতে তেল দিয়ে দিলাম, সামান্য গরম হয়ে আসলে পিসগুলো দিয়ে দিলাম, আর লো হিটে ভাজবেন, ভিতরে মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই কাজগুলো যদি আমরা অবসর সময় করে রাখি, আর কোনো চিন্তা বা টেনশনে নেই, খুব সহজেই ভেজে আপনি যে কোনো সময় বাচ্চাকে দিতে পারেন। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে আপনার পছন্দ অনুযায়ী আপনি ভেজে নেবেন, বা বাচ্চা কোন ভাজাটা পছন্দ করে তার উপর নির্ভর করে ভেজে নিলেই হবে। আমার বাচ্চা একটু ক্রিস্পি খেতে চায়, তাই একটু কড়া করে ভেজে নিলাম। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবেন নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।